ভারত সীমান্ত থেকে মাত্র ৩০০ গজ দূরে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের শিলাকোট আতঙ্ক নিয়েই বেড়ে ওঠা এ জেলার হারপাল গ্রামের মানুষের বহুবার ভারতীয় সীমান্তরক্ষীর আক্রোশের সাক্ষী তারা। নতুন করে গোলা বর্ষণ আর হুমকিতে এবারের চিত্রটা তাদের কাছে একেবারেই আলাদা। গুলি বর্ষণের বর্ণনা করে শিউরে ওঠেন এই প্রত্যক্ষদর্শী। বলেন, যখনই সীমান্তে অস্থিরতা বাড়ে, নির্মমতার শিকার হয় সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর ও গবাদি পশু। এটাকে দুনিয়া দেখতে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে বাস করুক। সংঘাতের ভাবনা কারো মনে না সুখ হবে। যদি সত্যি যুদ্ধ চায় তাহলে আমরাও প্রস্তুত। আমরা শুধু চাই সাধারণ মানুষ নির্যাতিত না হোক। প্রতিবেশী দুদেশের লড়াই মঙ্গল হবে না মনে করেন আজাদ কাশ্মীরের প্রধান সুলতান মাহমুদ চৌধুরী। তার অভিযোগ, এর রেশারেশি শুরুটা হয়েছে ভারতের হাত ধরেই। কাশ্মীরের ভবিষ্যতের কথা ভেবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মধ্যস্থতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অনেক কিছুই ঘটতে পারে। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সামনের কয়েকদিন গুরুত্বপূর্ণ সময় এসেছে আন্তর্জাতিকভাবে বিষয়টি সমাধান করার। এখানে ভূমিকা রাখতে পারেন জাতিসংঘ মহাসচিব। কাশ্মীরের মানুষ অনেক কষ্ট সহ্য করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত এড়াতে ইসলামাবাদ নয়াদিল্লিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।